সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ময়মনসিংহের প্রাচীন নিদর্শন আলেকজান্ডার ক্যাসেল। ইতিহাস ও ঐতিহ্যের ধারক লোহার কুঠিটি এখন ধ্বংসস্তূপে পরিণত হলেও দেখার কেউ নেই। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঐতিহ্যবাহী এই স্থাপনা রক্ষার উদ্যোগ না থাকায় ক্ষোভ জানায় নাগরিকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ৩ বছরের প্রকল্প অনুমোদন পেলেই শুরু হবে সংস্কার। ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেলের প্রতিবেদন। বিদেশি অতিথিদের থাকার জন্য 1879 সালে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেন আলেকজান্ডার ক্যাসেল। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নবাব স্যার সলিমুল্লাহ, নেতাজি সুভাষচন্দ্র বসু লোহার কুঠিতে আতিথেয়তা গ্রহণ করেছিলেন। ইতিহাসের সাক্ষী সংস্কারের অভাবে স্থাপনাটি আজ পড়ে আছে বেহাল দশায়। খসে পড়ছে পলেস্তারা, চুরি হচ্ছে লোহার তৈরি বিভিন্ন অংশ, বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা। এটা আমাদের দেশের ঐতিহ্য, আর সবারই উচিত হবে আমার সাথে সাথে আবেদন করা সরকারের কাছে এটাকে সংরক্ষণ করার জন্য। রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের সবার দায়িত্ব, আমাদের প্রশাসন থেকে সবারই কর্তব্য এটাকে যথেষ্ট সঠিকভাবে টেক কেয়ার করা। তার নিচে কিন্তু বসি না, যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। এটা যদি একটু সংস্কার করা হয়, এটা দেখার মতো একটা জিনিস। তো সরকারের কাছে আবেদন জানাবো যেন এটিকে আবারও পুনরায় নির্মাণ করে এবং নির্মাণ করে পুনরুজ্জীবিত ফিরিয়ে আনা। বিভিন্ন জায়গা থেকে বা বাইরে থেকেও এই জায়গাটা দেখতে আসে, সেজন্য জায়গাটার যথাযথ পৃষ্ঠপোষকতায় নেওয়া দরকার। দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে আলেকজান্ডার ক্যাসেলটি সংস্কার করে সংরক্ষণের দাবি জানান এই নাগরিক নেতা। সরকার এ ব্যাপারে কেন এগিয়ে আসছেন আমরা জানি না। আর সাধারণ নাগরিকের পক্ষ থেকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ময়মনসিংহের এই সম্পদটিকে সংরক্ষণ করুন। আমরা এই ব্যাপারে সোচ্চার, প্রয়োজনে আমরা আরও বেশি পদক্ষেপ নিব। 3 বছরের একটি প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে। 146 বছরের পুরাতন ভবনটি সংস্কার করে স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে সরকার, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।